হাই, মামার বিয়ের আর একটা ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। বিয়ের রাতে আমি ঠিক এইভাবেই রেডি হয়েছিলাম। আর এখানে বড় রেডি, মানে মামা একদম রেডি হয়ে গিয়েছে। এখানে সবাই দাঁড়িয়ে আছে, একে একে ফটোশ্যুট হচ্ছে। মা, মামা, এখানে নিত বড় রেডি। কীরকম লাগছে তোমরা অবশ্যই জানিও। এখানে আমার মামা, মামি, পুচাই সবাই রেডি হয়ে গিয়েছে। বর বেরোনোর আগে আমার দিদু বরণ করে নিচ্ছে মামাকে খুব সুন্দর করে। আর এখানে আমরা চলে এসেছি বরযাত্রী। এটা আমার নতুন মামি। কীরকম লাগছে আমাদের দুজনকে তোমরা অবশ্যই জানিও। আমি খুব সিম্পলভাবে রেডি হয়েছি, এটাই আমার পছন্দ। এখানে আমার বড় মামা, বাড়ির যে বড়, সে মামিকে, নতুন মামিকে আশীর্বাদ করছে। এখানে আমার বাবা আশীর্বাদ করছে। একে একে মামা, বাবা সবাই মিলে আশীর্বাদ পর্ব সেরে নেয়। এই বিয়ের দিনটা মেয়েদের মানে যতটা এক্সাইটেড লাগে ততটাই কিন্তু টেনশন লাগে, নার্ভাস ফিল হয়, মনে হয় অনেক কিছু হবে, কত রকম রিচুয়াল, আরও কত কিছু। এর মাঝে আমি তো বিয়েবাড়ি এসেছি খাওয়ার জন্য, ফুচকা খেতে শুরু করে দিয়েছি। আমার তো ভীষণ ভালো লাগে ফুচকা খেতে। বিয়েবাড়ির স্টলে ফুচকা, পকোড়া যা ছিল সবই মোটামুটি খাওয়া দাওয়া করে পেট ভরে দাঁড়িয়ে আছি। তবে শীতকাল, কফি একটু না খেলে ঠিক হয় না। পকোড়াও খেয়ে নিয়েছি, এবার কফি খাওয়ার পালা। তো বেশ 2 কাপ কফি খেয়ে তারপর মামার বিয়ে। এখানে আবার সমস্ত রিচুয়াল স্টার্ট হয়ে গেছে। আমি ওয়েট করছিলাম, দাঁড়িয়েছিলাম। এই পানপাতা সরিয়ে শুভ দৃষ্টি, মালা বদল, একে একে সব রকম রিচুয়ালসগুলো কমপ্লিট হচ্ছিল। যদিও ওদের বিয়ের লগ্ন ছিল অনেকটা দেরিতে, তো আমরা তার মধ্যে খেতেও বসে পড়েছিলাম। এই দেখো মালা বদল সেরে নতুন কাপল। কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। মাঝখানে অনেকটা ভিড় হয়ে যাচ্ছিল বলে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, কারণ আমাদের আবার বাড়ি ফিরতে হতো। রাতে আমরা বিয়ে বাড়িতে থাকিনি, তাই আমরা সবাই মিলে খেতেও বসে পড়েছিলাম। তো খেতে খেতে আমি ভিডিওটা ক্লিপিংগুলো নিয়েছি। বিয়েবাড়ি মানেই খাওয়া দাওয়া ছাড়া বিয়েবাড়ি একদমই অসম্পূর্ণ। তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে নিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। বাই।